হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আমি আর আমার বন্ধু বর শ্রী কৃষ্ণনন্দন মুখোপাধ্যায় গতকাল আমরা রাঁচি পুরুলিয়া হাওড়া ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনেতে সন্ধ্যা 6:30 আমরা এসে পৌঁছেছি। পৌঁছে তারপরে যথারীতি টোটো করে আমরা আমার শ্রী গুরু মহারাজজির আশ্রমে পুরুলিয়া মঠে পৌঁছেছি। তো এই সকালবেলায় প্রাতরাশ যথারীতি আমাদের যেটা প্রাণবন্ত সেই মুন্সিয়ানা বজায় রেখে আমরা সেই প্রাতরাশে মুড়ি সর্ষের তেল দিয়ে, বাঁকুড়াবাসী মুড়ি খাও রাশি রাশি, তো মানভূমেতে পুরুলিয়াতেও আমরা প্রাতরাশে মুড়ি, ছোলা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমাদের প্রাতরাশ সারা হলো। আর তার পূর্বে আমরা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে চাও খাওয়া হয়েছে। তারপরে আবার দ্বিতীয়বারে চাচুর সাথে বিস্কিট আর চা পান করা হয়েছে। এই জন্য দেখাচ্ছি আমাদের সনাতন দাদা আর ময়ূরিকা দিদি, তারা বসে আছেন। এই যে মন্দির, শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজির মন্দির, আর এই পরমগুরু মহারাজজির মন্দির। তারপরে এই আমার তপানন্দ মহারাজজির মন্দির, তারপর আমার শ্রী শ্রী গুরু মহারাজজির সমাধি মন্দির, স্বামী প্রক্ষরানন্দ মহারাজজির সেই মন্দির। এই মন্দির আমি একটু ঘুরে ঘুরে আমার কৃষ্ণনন্দন বন্ধুকে দেখাই। আমার গুরু মহারাজজির গেস্ট হাউস, আর এই আমার স্বামী তপানন্দ ধাম, তপানন্দ মন্দির। শ্যামা মায়ের আজ পুজো রয়েছে। আমার গুরু মহারাজজির নির্মিত লোগো। হ্যাঁ, আমার গুরু মহারাজজির সেই আশ্রম। তারপরে দেখুন, এই সবুজায়ন থেকে আসছে। তো আমি আমার বন্ধুবর শ্রীকৃষ্ণনন্দন মুখোপাধ্যায়, আমরা যুগলে প্রাতভ্রমণও হয়ে যাচ্ছে প্রাতরাশের পর। একটু ঘুরে ঘুরে মঠের মঠের সঙ্গে পরিচয় করাচ্ছি আমার বন্ধুবরকে। এই শ্রীরামকৃষ্ণ তারক মঠের যে অফিস কার্যালয়, সেটাও দেখাচ্ছি। আর ওঙ্কারানন্দ মহারাজ এখানকার যে অধ্যক্ষ, প্রেসিডেন্ট, তার এখানে আমরা গতকাল রাত্রে তার কুটিয়াতে আমরা রাত্রি যাপন করেছি। আজকেও করব। এই শ্রীরামকৃষ্ণ তারক মঠ কার্যালয়, আর একটু খানিক পরেই এটা খুলবে অফিসটা। এই আমার অমিত বন্দ্যোপাধ্যায়, আমার ছোট ভ্রাতা, তিনি এসছেন। তার সারথীও রয়েছে শ্রী বর্মা। ঘুরে ঘুরে চলো আমরা একটু যাই, এগোই।
কৃষ্ণনন্দন ভাইকে একটু দেখাই আমাদের পরিবেশটা। আর মামাবাবুও রয়েছেন, ইনিও এসছেন আমার দক্ষিণ খণ্ড গোপাল মাঠ থেকে এসছেন। গোপাল মাঠ থেকে এসেছেন, গোপালের দক্ষিণ খণ্ডে বাড়ি, গোপাল মাঠে বাড়ি করে গোপাল মুখোপাধ্যায়। একটু ঘুরে ঘুরে সবুজায়ন দেখুন, কি সুন্দর সবুজায়ন। একটু পরেই আমাদের একজন পুরুলিয়ার বিখ্যাত চপ কারিগর সে আসবে, চপের দোকান লাগাবে। আচ্ছা, এইটার ব্যাপারে দেখাই। প্রথম জীবনে 1960 সাল, 1957 কি, তখন তো আমার 1 বছর বয়স। তো ঠাকুরদাদা স্বর্গীয় অভয়পদ বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে আসতাম। আর এই কুটিয়া, প্রথম এই কুটিয়াতে আমরা থাকতাম। এই বারান্দা ছিল, এটা রিনোভেট করে করা হয়। তো এই কুটিয়াতে বাঁদিকে ওস্তাদজি মহারাজ থাকতেন, অসাধারণ, উনি ধ্রুপদ সঙ্গীতকার ছিলেন। আর উনি চোখে দেখতে পেতেন না, তো অসাধারণ গাইতেন। আর এইখানেতে দেখাচ্ছি সেই আমলকি গাছটা কোথায় গেল, আমলকি গাছ ছিল, হ্যাঁ ওটা কাটা হয়েছে। আর এখানেও আর একটা গাছ দেখতে পাচ্ছি, সেটাও বোধহয় সংস্করণ করা হয়েছে। তো যাই হোক, অন্যান্য সমস্ত গাছ রয়েছে। হ্যাঁ দেখাচ্ছি আস্তে আস্তে। এই বাম ধারে, আচ্ছা হ্যাঁ তুলছি 1 মিনিট। বাম ধারে আমাদের গৌরাঙ্গ মহারাজজি, এই ঘরটিতেও আমরা থেকে গেছি। গৌরাঙ্গ মহারাজজি উনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন এবং খুব সুন্দর তবলাও বাজাতেন। তার দেওয়া খয়ের কাঠের তবলা আমার কাছে এখনও রয়েছে, খুব মানে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। আর এই তার সামনে, হ্যাঁ, স্বামী মাহেশানন্দজি, আমার ওঙ্কারানন্দের আগের ইনি প্রেসিডেন্ট ছিলেন। তো স্বামী মাহেশানন্দ তিনিও খুব উচ্চ মার্গের সাধু ছিলেন। এখানেও আমরা আসতাম, ওনার সাথে কত গল্প। উনিও খুব বড় হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন পুরুলিয়া শহরে। মনই মনকে দৃঢ়রূপে নিগ্রহ করতে পারে, অন্য কেউ নয়। যারা কোনোভাবে নিজ মনের গতিবিধির দিকে কোনো লক্ষ্য না রেখে কেবল নাক টিপে প্রাণবায়ু রোধ করে, মন রোধ করার উপায় বলে সাধন প্রয়াসী হয়, তারা কোনোভাবেই মন স্থির করতে পারে না, উপরন্তু অধিক চঞ্চল হয়। এই কারণে একমাত্র বিচার বৈরাগ্য বলেই মনোবৃত্তি সকল নিরুদ্ধ হয়। আমাদের ঠাকুর এক কথায় বললেন, সদা সদ বিচার আর খুব করে স্মরণ মনন। স্বামী মহেশানন্দ এত সুন্দর। এবং স্বামী মহেশানন্দজি গুরু ভাই, হ্যাঁ, স্বামী ওঙ্কারানন্দের, হ্যাঁ, না 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 না, মহেশানন্দ ছিলেন স্বামী তপানন্দের শিষ্য। হ্যাঁ, উনি স্বামী ত্রক্ষণানন্দজির গুরু ভাই ছিলেন। হ্যাঁ, স্বামী তপানন্দজির উনি শিষ্য ছিলেন এবং মহেশানন্দ খুব উচ্চ মার্গের সাধু ছিলেন এবং ওনার পুরুলিয়া শহরে খুব নামডাক ছিল, হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন এবং অসাধারণ ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি ছিল। হ্যাঁ, এই আমার শুভদা ব্যানার্জি, তার মাতৃদেবী বনানী বন্দ্যোপাধ্যায়, তিনিও এসেছেন। আর মহেশানন্দজির ঘর দেখাই। এরপরে আবার পুনরায় আবার ভিডিওতে যোগ দেব। এখন একটু এটাকে স্থগিত রাখি।